এই জাতি কখনোই সফল হবে না। আমি আপনি বুঝি আর না বুঝি এখনো যদি মাথায় রাখি যে আমাদের কোন প্রধান কোন নারী হবে, আল্লাহর কসম কোটি কোটি পৃষ্ঠার মধ্যে লিখে রাখেন কখনোই আমরা সফল হব না। নবীজি বলেন আল হাইয়ুল কাইয়ুম, এই দুই নাম হলো আল্লাহর ইসমে আজম। এই দুই নাম নিয়ে যদি কেউ দোয়া করে, সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে নেয়। বলেন তো, জমিন প্রতিষ্ঠিত, আসমানও প্রতিষ্ঠিত কার হুকুমে? জমিন চিরপ্রতিষ্ঠিত, আসমান চিরপ্রতিষ্ঠিত না, মাদ্রাসাটা চিরপ্রতিষ্ঠিত না, চিরপ্রতিষ্ঠিত একজন। এই তো বলেন কে? এটাই আল কাইয়ুম। এবার আমার সাথে মহাব্বতের সাথে সবাই পড়বেন, বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটা বুদ্ধি শিখেন। আপনি পেরেশানিতে আছেন, মেয়েটার বিয়ে হচ্ছে না, চেষ্টা চালাইতেছেন 2-3 বছর, অনেক ঘটক ধরতেছেন। আপনি ইদানিং কিছু ঋণ হয়ে গেছেন, পরিশোধ হচ্ছে না, আপনার ব্যবসাটা আগের মতো বরকত হচ্ছে না, আপনার মাছের ঘের আছে, এদিকে মাশাআল্লাহ মানুষের মাছের ঘের আছে, মনে হয় অনেকেরই মাছের খামার বা প্রজেক্ট আছে। তো আগে যে পরিমাণ লাভবান হইতেন বছরে, এই লাভটা আগের মতো আসতেছে না, আসতেছে কিন্তু কেমন যেন একটু ডাউন ডাউন মনে হচ্ছে। মসজিদে গিয়ে বসবেন, অথবা বাসায় এক পাশে আপনার একটা রুম আছে, ওই রুমের মধ্যে আপনার বিবি কেউ নাই, পরিবারের কেউ নাই, সবাই অন্য পাশে ঘুমাইতেছে, আপনি চুপে চুপে ওই রুমটার মধ্যে গিয়ে বসছেন। সামনে শীতকাল, প্রচণ্ড শীতের সময় চাদরটা মুড়ি দিয়ে বসে রয়েছেন। কথার কথা মসজিদে বসলেন মাগরিবের পরে, এটা একটা কথার কথা, মাগরিব হতে হবে জরুরি না, মাগরিবের পরে বসে আছে। ইমাম সাহেব নামাজ পড়ায় চলে গেছে, মুয়াজ্জিন খাদেম কেউ নাই, মুসল্লি ইমাম সাহেব কেউ নাই, মাদ্রাসার ছাত্র উস্তাদরাও যার যার পড়াশোনায় ব্যস্ত। আপনি মসজিদের এক কোনায় বসে দেখতেছেন আশেপাশে আর কেউ নাই। কিছুক্ষণ আপনি আল্লাহরে বলতে থাকেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এইভাবে বলার পর এবার বাংলায় আপনি বলবেন ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ। আপনার নবী বলেছেন এই দুইটা নাম হলো আপনার ইসমে আজম। হাইয়ুন কাইয়ুম, এই দুইটা নাম হলো আপনার ইসমে আজম। ইযা দুইয়া বিহিমা আজাবা। নবীজি বলেন আল হাইয়ুল কাইয়ুম, এই দুই নাম হলো আল্লাহর ইসমে আজম। এই দুই নাম নিয়ে যদি কেউ দোয়া করে, সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে নেয়। মাবুদ আপনার নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করার জন্য। আল্লাহ, আমি বাংলাদেশের একজন বাঙালি মুসলমান, লম্বা সময় মাবুদ বললাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, মাবুদ গো মেহেরবানি করে আমার এই পেরেশানির মধ্যে আমি আছি। আল্লাহ, আপনার নবী বলছে এই দুই নামের বরকতে আপনার কাছে দোয়া করলে আপনি দোয়া কবুল করে নেন, মেহেরবানি করে আমাকে এই পেরেশানি থেকে আপনি উদ্ধার করে দেন। নবীজি বলেন ইয়াকিনের সাথে যদি এই দোয়া কেউ করতে পারে, এই দুই নামের বরকতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটা বাসায় গিয়ে আপনার বিবিরেও বলবেন, মেয়েটারে শিখিয়ে দিবেন, ছেলে মেয়ে সবাইরে শিখিয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রা স্পর্শ করে না। ইবনে মাজার বর্ণনা, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ামবাগি লাহু আইয়ানামা। আমার সাথে একটু বলেন, বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না। ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। এই জন্যই তো আমাদের রব তিনি আল্লাহ সুবহানাহু, তিনি ঘুমান না, ঘুমানো তার জন্য শোভা পায় না। এই হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এরপরে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু তার জন্যই, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব কিছুই তার। বলেন তো আসমান কার? জমিন কার? আসমান জমিনের মাঝে এই সৃষ্টি আছি আমরা, আমরা কার? বুঝে শুনে বলবেন আসমান কার, জমিন কার? আসমান জমিনের মাঝে যা আছে সব কিছু কার? সৃষ্টিকার।
তাহলে সৃষ্টি কিভাবে চলবে? এই হুকুম হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আম। আল্লাহ তাআলা বলেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই জন্য আজকে থেকে 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বেন, পড়ার পর 3টা দোয়া করবেন। কয় দোয়া? হ্যাঁ আমার সাথে করেন, বলেন আল্লাহ। আল্লাহ কি? নফল নামাজ পড়িন কিন্তু অতিরিক্ত, ফরজ নামাজই পড়ি না, আবার নফল নাকি? যেটা বললাম না, আস্তে আস্তে বলছে কিন্তু কেউ শোনে নেই। মানে সব ঠিক রেখে অতিরিক্ত 2 রাকাত নফল পড়বেন। পড়ার পর 1 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ। জোরে বলেন। কিয়ামতের আগে বাংলাদেশে আর কখনো কোনো নারী প্রধান যেন না হয়। নারী প্রধান যেন না হয়। কি প্রধান যেন না হয়? নারী প্রধান। এবার আপনারা আমারে জিজ্ঞাসা করেন কেন? জোরে জিজ্ঞাসা করেন, আরো জোরে। নবীজি জবাব দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে প্রধান বানায় দেয়। এই জাতি কখনোই সফল হবে না। আমি আপনি বুঝি আর না বুঝি এখনো যদি মাথায় রাখি যে আমাদের কোনো প্রধান কোনো নারী হবে, আল্লাহর কসম কোটি কোটি পৃষ্ঠার মধ্যে লিখে রাখেন কখনোই আমরা সফল হব না। আমার নবীর কথা একদম সত্যি কথা। এটা হলো 1 নাম্বার দোয়া। 2 নাম্বার দোয়া বলেন আল্লাহ। মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। শরিয়া আইন চায় না তারা, বলেন কোনো না কোনো অপরাধী যারা, কোনো না কোনো অপরাধী যারা, বলেন শরিয়া আইন চায় না তারা। শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। শরিয়া আইন চালু যদি হয়, বিগত দিনে আমাদের দেশে যে খালি চুরির বিচার যদি করা হয় তাহলে এই দেশের হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধী যারা। তো 2 নাম্বার দোয়া, আল্লাহ এই দেশে আপনি শরিয়া আইন চালু করবেন। 3 নাম্বার দোয়া বলেন, হে আল্লাহ সূরা হজের, হ্যাঁ বলেন 41 নম্বর আয়াত অনুযায়ী 4 গুণ সম্পন্ন একজন শাসক বাংলাদেশের জন্য তৈরি করে দেন। এটা হলো 3 নম্বর দোয়া, বুঝছেননি? সূরা হজের 41 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। কয়টা? আরো জোরে। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাতের বিধান চালু করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। এই 4 গুণওয়ালা একজন শাসক আল্লাহর কাছে চাইবে। অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়বেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সবকিছু তার। বলেন আসমান জমিনের সবকিছু কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আসমানে যারা আছে সৃষ্টি কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। এখন আমি একটা বুদ্ধি দিই, শোনেন। এই ওয়াজ যে করার পরে আপনারা কি করবেন? হুজুর তো ওয়াজ করে চলে গেলেন না, আপনারা সবাই ওয়াজ করবেন এই ওয়াজটা আগামীকাল থেকে। কিভাবে? চা দোকানের সামনে মুরব্বী কাকার সাথে দেখা, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছে। কাকা কি অবস্থা, চলেন একটু কথা বলি। আসমান কার? কাকা বলবে ওই মিয়া বুঝো না বাতিজা, আসমান আবার কার? আল্লাহ। তো বলবেন জমিন কার? তো কাকায় বলবে আল্লাহ। বলবেন কাকা আপনি কার? বলবে আমি কার? আল্লাহ। তো কাকারে বলবেন কাকা আমি কার? বলবে তুমিও আল্লাহ। এবার বলবেন কাকা তো আমি আর আপনি যে চলবো হুকুম হবে কার? কাকা না বুঝাও মুখ দিয়ে বলে ফেলবে আল্লাহ। এইভাবে আপনি 10 জনের মুখ থেকে কথাটা বের করতে হবে। এরে বুঝাইতে হবে আপনি যে যেই পার্টি করে তার কাছে কাছে পার্সোনাল গিয়া প্রত্যেকে ওয়াজ করবেন যে ভাই শোনেন
আসমান কার? তো বলবে আল্লাহর। জমিন কার? আল্লাহর। গাছপালা পাহাড় পর্বত কার? বলবে আল্লাহর। আচ্ছা ভাই সৃষ্টিকার? বলবে আল্লাহর। আচ্ছা বলেন তো আপনি কার? বলবে আমিও আল্লাহর। তো আমি কার? বলবে তুমিও আল্লাহর। আচ্ছা বলেন তো আমি আপনি যে দুনিয়াতে চলবো হুকুমটা হবে কার? বলবে বুঝো না কার? আল্লাহর। এ কিন্তু না বুঝেও কয়ে ফেলছে। এইভাবে প্রত্যেকের মুখ দিয়ে কথাগুলা বের করান। সত্যি বলছি অনেক বড় কাজ হবে এগুলা মুখ দিয়ে বের করান। আল্লাহ আমাদের সকলকে এরকম পার্সোনাল ওয়াজ হওয়ার তৌফিক দান করে। সবাই আপনারা কালকে থেকে ওয়াজ করবেন, এইভাবে বলবেন ভাই বলো, এইভাবে পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। এই হলো লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ। এরপর আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। ধমক, কে আছে এমন আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? কে আছে? সূরাতুন নাজমের ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আসমানের কত ফেরেশতা, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না যদি আল্লাহ অনুমতি না দেয়, আল্লাহ হুকুম না করে। তাদের কোনো হুকুম কাজে আসবে না যদি আল্লাহ তাআলা অনুমতি না দেয়, সুপারিশ কোনো কাজে আসবে না। সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস। কিয়ামতের ময়দানে মানুষগুলা বিপদে আছে, কেউ হাঁটু পরিমাণ, কেউ কোমর পরিমাণ, কেউ পায়ের পাতা পরিমাণ। ইউলজিমুহুল আরাকু ইলজামা, কারণ একটা ঘামের নিচে যাবে আর উঠবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আদম নবীর কাছে যাবে, নূহ নবী, ইব্রাহিম, মূসা তাদের কাছে যাবে। সবাই বলবে আমরাও এক একটা পেরেশানির মধ্যে আছি। আদম নবী একটা পেরেশানির কথা বলবে, নূহ নবী একটা পেরেশানির কথা বলবে, ইব্রাহিম নবী 3টা পেরেশানির কথা বলবে, মূসা নবী একটা পেরেশানির কথা। ঈসা নবীর কাছে যাওয়ার পর বলবে চলো আমার সাথে সবাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে। নবীজি বলেন আতি তাহতাল আরশি, আমি আরশের নিচে যাব। আকাউ সাজিদান লিরাব্বি, আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব। আল্লাহ তাআলা আমাকে ডেকে বলবেন ইরফা রাসাক, হাবিব মাথা উঠান। কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। সাল তুত, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। নবীজি বলবেন আল্লাহ আপনি বিচার ব্যবস্থা শুরু করেন। এখন বলেন তো নবীজি সুপারিশটা শুরু করবে কার হুকুমে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের আগে পিছনে যা কিছু আছে সব জানেন কে? আমাদের সামনে পিছনে আগে পরে যত কিছু আছে সব কে জানেন? আল্লাহ তাআলা জানেন। কোনো খারাপ জিনিসের দিকে যখন দৃষ্টি দেন এটাও আল্লাহ দেখে। আপনি যদি চোরাই দৃষ্টি দেন, চোখের কোনা দিয়ে খারাপ জিনিস দেখেন, আল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, বান্দা তুমি যে চোখ চুরি করে কি দেখো কোনা দিয়ে, এটাও কিন্তু আমি আল্লাহ জানি। আর মনে মনে উল্টা পাল্টা কল্পনা করো, এটাও জানি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপর আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, তারা আল্লাহর ইলম ধারণ করতে পারে না, তবে আল্লাহ যতটুকু চায় ততটুকুই ধারণ করতে পারে। সহিহ বুখারীর 122 নম্বর হাদিস, মুসা নবীর সাথে খজিরের সাক্ষাৎ। কার? খজির। আচ্ছা খিজির যেটা বলেন, খিজির আপনারা খিজির বলছেন তো, খিজিরই ঠিক আছে। জালালাইনে আছে খিজির, বুখারীতে আছে খজির। খজির খিজির উভয়টা বিশুদ্ধ। আমার খজির বলতে ভালো লাগে, যেন আমি খজির বলি, আপনারা খিজিরই বলেন, সমস্যা নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খজিরের সাথে সাক্ষাৎ। মুসা নবী বললেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আচ্ছা আল্লাহ আপনাকে যে বিদ্যা দিছে এই বিদ্যা অনুসরণ করার জন্য আমি কি আপনার পিছনে পিছনে আসতে পারি? আমাকে একটু বিদ্যা শিখাইবেন? খজির বললেন না, পারেন না। ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। মুসা নবী বললেন কেন? একটু মন দিয়ে শোনেন, গুরুত্বপূর্ণ কথা। খজির বলতেছে ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামানিহি লা তা'লামুহু আনতা ওয়া আনতা আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামাকাহু লা আ'লামুহু আনা। আপনাকে আল্লাহ একটা বিদ্যা শিক্ষা দিয়েছে, এই বিদ্যাটা আমার জানা নাই, আর আমারে আল্লাহ একটা বিদ্যা শিখাইছে, এটা আপনার জানা নাই। আপনারটা শরীয়তের বিদ্যা, আমারটা আল্লাহ প্রদত্ত ইলমে লাদুন্নি বিদ্যা, দোনোটাই আল্লাহ শিখাইছে। তবে আমি আমার বিদ্যার আলোকে যা যা করব, আপনার শরীয়তের আলোকে এটা দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, ধৈর্য ধরতে পারবেন না।
তো এই জায়গায় একটু শোনেন, এই জায়গায় আবার অনেকে কি করে জানেন, এই জায়গাটা দিয়ে অনেকে এই যুগে দলিল দিতে চায় নামাজ না পড়া, রোজা না রাখা দলিল দেয়। কেউ কাকা নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন, বুঝবা না, মাথা ডালারায়। আরে আপনি নামাজ পড়েন না সেটা কেন বলেন, মসজিদে মুসল্লিরা দেখে ফেলবে এই জন্য পড়ে না। আচ্ছা, এরা হলো বাৎসরিক একটা জায়গায় যায়, যাই হোক। তো এরপরে বলবেন আপনি ঠিক আছে তো ঘরে নামাজ পড়েননি, তো বলে ঘরে বললেও তো বিবি দেখবে, পরিবার দেখবে, আত্মীয় স্বজন দেখবে, এই জন্য পড়ি না। তো পড়েন কখন, তখন এমন করবে বুঝবা না। শরীয়তের বিদ্যায় তোমার মনে হবে আমি সঠিক কাজ, মুসার কাছেও শরীয়তের বিদ্যায় মনে হয়েছে খজির সঠিক কাজ করে নাই। খজিরের বিদ্যা আর মুসার বিদ্যা কি এক? সেই বিদ্যা দিয়ে আপনারা এই যুগে দলিল দিবে, তখন বলবে এটাই তো বুঝবা না। আপনিও মাথাটা লড়ায় লড়ায় বলবেন কাকা বুঝছি। যদি কয় কি বুঝছো বলবেন আপনি ভণ্ড। আর আপনার এগুলা যে শিখাইছে সেও ভণ্ড, ওর অনুসারী যদি কোটি কোটি হয় সবগুলা ভণ্ড। তাহলে মাথা লড়ায় যদি কেউ বলে নামাজ এই জন্য পড়ি না, আপনি মাথা লড়ায় বলবেন বুঝছি কি, আপনি ভণ্ড। সোজা হিসাবে নামাজ পড়েন আবার মাথা লড়ায় বুঝা হয় অনেক কিছু জানে। মুসা নবীর আর খজিরের দলিল দেয় নাই সে। তো যাই হোক, খজির আর মুসা নবী কথা বলতেছে, দুইজন নদীর পাড় দিয়ে চলতেছে, নৌকায় উঠবে। ফাহামালু হুমা বিলা নাউলিন, নৌকায় উঠাইছে নৌকার মাঝি, ভাড়া ছাড়াই উঠাইছে দুজনে। খজিরকে চিনে ফেলছে মাঝি। এখন হলো মূল আলোচনাটা শোনেন, যেই জায়গাটা বলার জন্য আমি এই হাদিসটি শোনাইতেছি। একটা চড়ুই পাখি আসছে, আইসা নৌকায় বসছে। বসার পর চড়ুই পাখির ঠোঁটটা সমুদ্রের মধ্যে ভিজাইছে, নাকারা নাকরাতান আও নাকরাতাইন, একবার অথবা দুইবার। আপনারা একটু বলেন তো, চড়ুই পাখির ঠোঁটের মধ্যে আধা কেজি, 1 কেজি বা 1.5 পা বা 1 পা পানি আসছে কতটুকু? মাশাআল্লাহ 1 ফোঁটা, এরকমই হবে। খজির মুসা নবীকে বললেন, মুসা আমার এলেম আর আপনার এলেম, আল্লাহর এলেমের মোকাবেলায় চড়ুই পাখির ঠোঁটের ওই 1 ফোঁটা পানি আর আমার আপনার এলেমের কাছে আল্লাহর এলেম হলো গোটা মহাসমুদ্র। তাহলে নবীর বিদ্যা যদি আল্লাহর বিদ্যার কাছে হয় ফোঁটা, না আপনারা এই যুগে যে বলেন হুজুর আপনি যে কি একজন ছিটা, ওটা তো ছিল ফোঁটা, এই যুগে হবে ছিটা। এই জন্য কোরআন হাদিসের বিদ্যা শিখলে কখনো শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি অহংকার করা যাবে না। একটা সূরা শিখলে 100 বার শুকরিয়া আদায় করবেন যে আল্লাহর কত মহান, আল্লাহর কালাম আমারে আল্লাহ শিখাইছে। আপনার ছেলে যদি 1 পারা মুখস্থ করে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, আর নামাজ পড়বেন, আল্লাহ আপনি কত মহান, আমার মতো একটা রিক্সা চালকের ছেলেকে আপনি কোরআন শিখাইছেন 1 পারা, আমার মতো একটা দরিদ্র মানুষ, কৃষক মানুষের ছেলেকে আপনি তার সিনায় কোরআন দিছেন, আল্লাহ এইভাবে শুকরিয়া আদায় করবেন। তাহলে বলেন আমার সাথে, কোরআন হাদিসের বিদ্যা বলেন শুকরিয়ার বিষয়, অহংকারের বিষয় না। তাহলে কোরআন হাদিসের বিদ্যা আমাদেরকে যেন অহংকারী না বানায়, আমাদের যেন শুকুর গুজার বানায়। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে অহংকার কি দিয়ে করবে? আছেই তো ছিটা ফোঁটা। এই জন্য অহংকারের কিছু নাই, শুকরিয়া আদায় করার বিষয়। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ, তারা আল্লাহর ইলম ধারণ করতে পারে না ততটুকু পারে যতটুকু আল্লাহ তাআলা চায়। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন বেষ্টন করে আছে, আল্লাহর কুরসিটা পুরো আসমান জমিন বেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান জমিন সংরক্ষণে আল্লাহকে ব্যাক পেতে হয় না, আল্লাহর কোনো কষ্ট হয় না, কোনো ক্লান্তি হয় না আল্লাহ তাআলার। ওয়াহুয়াল আলী, তিনি সুউচ্চ সুমহান, আল আজিম, তিনি চির মহান। আল্লাহ তাআলা সবচেয়ে ঊর্ধ্বে, আল্লাহ তাআলা মহান। আয়াতুল কুরসির এই আমলগুলা, আয়াতুল কুরসির এই শিক্ষা, তাওহীদের 4 শর্ত, এলেম, এটা শুকরিয়া আদায় করার বিষয়, গৌরবের আর অহংকার করার বিষয় না। এই বিষয়গুলো আমরা মাথায় রেখে প্রত্যেক দিন যেন 5 ওয়াক্ত নামাজের পর ঘুমের আগে আয়াতুল কুরসির আমলটা আমরা করতে পারি, আর তাওহীদের 4টি শর্ত পূরণ করে যেন কবরে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আয়াতুল কুরসির এই আলোচনাটা আমার সংকলন মিম্বরের আমানতের 6 নম্বর খণ্ডে পাবেন। নামাজের আলোচনায় আয়াতুল কুরসিটা পাবেন। মিম্বরের আমানত 1 থেকে 6 খণ্ড গাড়িতে আছে। যাদের প্রয়োজন হবে গাড়ির কাঁচ না ভাঙিয়া, এইটা মন দিয়ে শোনেন, গাড়ির কাঁচ না ভাঙিয়া সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, গাড়ির কাঁচ ভাঙেন না। তো 6 খণ্ড আছে, যাদের লাগবে ওখান থেকে নিতে পারেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম,
চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডে নামাজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبي